বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ছাড়া নির্দেশ প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে ৬ দফা দাবিতে উত্তাল ক্যাম্পাস। তারা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আরও খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, শিক্ষার্থীরা কিন্তু দাবি মেনে নেওয়ার জন্য দুপুর ২:৩০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। সেক্ষেত্রে এখন ক্যাম্পাসের কি অবস্থা দেখছেন, আর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মুহূর্তে সমস্যা সমাধানে আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? প্রশাসন কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসন কোনো পক্ষ থেকে শিক্ষার্থীদের এই যে আলটিমেটাম ছিল দুপুর ২টা পর্যন্ত কোনো সাড়া মেলেনি। শিক্ষার্থীরা প্রথমে কেয়ার মার্কেটের সামনে বেলা 10টায় সেখানে অবস্থানে বিক্ষোভ প্রদর্শন করে। তারপর 11:30টায় তারা প্রশাসন ভবনের পাশে আমবাগানে এসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা সংবাদ সম্মেলন করে আলটিমেটাম দিয়েছিল। কিন্তু তাতেও কোনো সাড়া না পেয়ে শেষতক এই 2:45 থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে জব্বারের মোড় রেল লাইন রয়েছে, যেটি ঢাকা ময়মনসিংহ রেল লাইন, এখানে এসে তারা অবস্থান নিয়ে রেল লাইন অবরোধ করেছে এবং বেলা 3টা থেকে ঢাকা ময়মনসিংহ রেলপথের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি গফরগাঁও এবং ময়মনসিংহে বেশ কয়েকটি ট্রেন ঢাকাগামী এবং জামালপুর নেত্রকোনাগামী বেশ কয়েকটি ট্রেন সেখানে আটকা পড়ে রয়েছে। কিন্তু এই যে শিক্ষার্থীদের যে দাবি, তারা যেটি বলছিল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 2টার মধ্যে যে তাদের হল ছাড়ার যে নির্দেশ এবং বিভিন্ন আবাসিক হলে মেয়েদের হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ যে তা পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, এটি পুনঃস্থাপন করার একটি আলটিমেটাম দিয়েছিল। এখন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে কোনো মাধ্যমে তারা কোনো যোগাযোগ বা সাড়া তারা দেয়নি। এরকম একটি অবস্থা, তারা ক্ষুব্ধ হয়ে আবার এই রেল লাইন অবরোধের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে, যেটি তারা আগেই জানিয়েছিল যে যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে তারা পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেবেন। এবং সেই কঠোর আন্দোলন কর্মসূচিরই একটি পার্ট আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই মুহূর্তের এই রেল লাইন অবরোধ। আমরা দেখছি যে এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তারা এর ছাড়াও যে তারা তাদের আলটিমেটামে জানিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তাকে এই যে হামলার জন্য বহিরাগত হামলার জন্য ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা আহত হয়েছিলেন এবং ভাঙচুর হয়েছিল, এটার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং যে প্রক্টোরিয়াল বডি তাদের পদত্যাগ করতে হবে। কিন্তু কোনোটির ব্যাপারেই এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নেওয়া বিশ্ববিদ্যালয় যে আন্দোলনরত শিক্ষার্থী যারা ছিলেন তারা সেই রেললাইন অবরোধ কর্মসূচি পালন করছেন এবং তারাও বলছেন যে যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসন থেকে প্রয়োজনীয় উদ্যোগ এবং সমস্যা সমাধানের ব্যবস্থা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন।